আম জনতার প্রতি শারদীয় দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন কাটিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই উপলক্ষে শনিবার ৫ গ্রামস্থিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে শারদীয় দুর্গাপূজা সকল সম্প্রদায়ের প্রতি ভালোবাসা ও অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসে। জেলা প্রশাসনের দেওয়া সরকারি গাইডলাইন মেনে এই দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে পালন করার জন্য তিনি আমজনতার প্রতি আহ্বান জানান। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে সম্প্রতি অসমের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সবাই মর্মাহত, তাই এবারের পুজোতে আনন্দের মধ্যে কিছুটা ভাটা পড়লেও পুজো তো আমাদের সবাইকে করতেই হবে। তিনি বলেন যে সরকারিভাবে যে প্রত্যেক পুজো কমিটিগুলোকে ১০,০০০ টাকা দেওয়া হয়, সেই টাকা অনেক সময় কিছু পুজো কমিটি পাওয়া থেকে বঞ্চিত থাকে, তাই তিনি সরকারের কাছে অনুরোধ করেন যে প্রত্যেক পুজো কমিটিগুলো যেন সময় মতো তাদের পুজো উপলক্ষে অনুদানের ১০,০০০ টাকা পেয়ে যান। কোন পুজো কমিটি যাতে এই পাওনা থেকে বঞ্চিত না থাকে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দুর্গাপূজা উপলক্ষে সরকার পক্ষ থেকে দেওয়া অনুদান ১০,০০০ টাকার থেকে বৃদ্ধি করে আরও বেশি টাকা দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান। হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আমরা এই মুহূর্তে এসেছি কাটিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল মজুমদার সাহেবের বাসভবনে, ওনার সম্মুখে আছি। তো কালকে থেকে শারদীয় দুর্গাপূজা আরম্ভ হচ্ছে। তো এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনি আপনার সমষ্টির জনগণকে, তাছাড়া বরাকবাসীকে, সমস্ত আসামবাসীকে আপনি সম্প্রীতির বার্তা হিসাবে কি বলতে চাইবেন? প্রথমে নমস্কার। শুভ শারদী দুর্গাপূজা উপলক্ষে আমি প্রীতি ও শুভেচ্ছা পুরো আসাম, বরাক এবং আমাদের সমস্ত কাটিগড়া প্রত্যেক জাতি ধর্ম মানুষে, আমরা জানি যে বাঙালি হোক, হিন্দু মানুষ হোক, প্রত্যেক মানুষে দুর্গাপূজা করে ম্যাক্সিমাম। আমরা ওটা অত্যন্ত খুশি যে দুর্গাপূজা অ্যাকচুয়ালি আমরা বহুত উৎসাহ করার কথা, কিন্তু এবার আমরা জুবিনদা মরার কারণে, আসামের শিল্পী মরার কারণে মানুষের উৎসাহ সেইভাবে উৎসাহ কিন্তু আমরা দেখছি সেইভাবে নাই। সবার দুঃখ। আমরা আসামের একজন, ভারতের একজন মানুষ, এবং আমাদের সবচেয়ে বেশি লুৎখান হয়েছে আসামের এবং ভারতের। যে এই ধরনের মানুষ আমরা বুঝতে আগে পারছি না, মরার পরে আমরা বুঝতে পারছি যে জুবিনদার খিজাত একজন মানুষ আসলা, ধর্ম নিরপেক্ষ মানুষ, এবং প্রত্যেক জাতি ধর্ম মানুষে তার লাগে যেভাবে মনের দুঃখ প্রকাশ করছে, এবং আমরা মরার পরে বুঝতে পারছি যে আমরা দেশ থেকে একজন মানুষ হারাইলাম। একটা নক্ষত্র পতন হয়েছে। এই ধরনের ইতিহাসিক আমরা কখনো দেখছি না, এবং আগামীতে পাইব বলে আমরা ভরসা নাই। আমরা অত্যন্ত দুঃখর সাথে আমরা বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি আমরা করছি, বিভিন্ন জায়গায় গেছি আমরা, এবং ভারতের এবং আমরা আসামের ম্যাক্সিমাম কোটি মানুষ প্রত্যেক জায়গায় যেভাবে মানুষের করছে আর কি, তার লাগে এই ঐতিহাসিক হচ্ছে আমরা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন বর্তমানে আমরা আগামী পূজার লাগে, দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রত্যেক মানুষকে আমরা উৎসাহ করার লাগে, এবং আমরা সবার প্রচেষ্টা থাকে। কিন্তু সরকারে আমরা জানি, আজকেও আমরা চেক সরকারিভাবে যেটা 10,000 টাকা দেওয়া হয় বিভিন্ন পূজা মণ্ডপে, কিন্তু এবার যারা অ্যাপ্লিকেশন করছে এরা পাইছে না। বিগত যারা পূজার অ্যাপ্লিকেশন আসলে তারা দেওয়া হয়েছে, কিন্তু যে পয়সাটা দেওয়া হয়েছে এই পয়সাটা অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমরা জানি যারা আসামের যারা বিভিন্ন ক্ষেত্রে যেটা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন জায়গার মানুষের পূজার উৎসাহ করে, কিন্তু পয়সাটা যেভাবে অ্যাকচুয়ালি পয়সা এই 10,000 টাকা বড় না, অ্যাকচুয়ালি পয়সাটা বাড়াই দেওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদন রাখিয়া, এবং আগামী সময়ে সরকারে এটা বাড়াই দেওয়ার লাগে, এবং যারা বঞ্চিত হয়েছে এবং যারা অ্যাপ্লিকেশন করছে বাকি সবগুলো দেওয়ার লাগে আমরা দাবি রইল। কারণ সবারও আশা আছে সরকারি পয়সা রইল, কারণ এটা ব্যক্তিগত পয়সা নেই, সরকারের ট্যাক্সর, সরকারি ফান্ডর, সরকারি বিভিন্ন হতে এটা ফান্ড, সরকারও ফান্ড হয়তো হইলে সবর অধিকার আছে, সবে হয়তো কিছু মানুষ বঞ্চিত, কিছু মানুষ না হয়, এটা কিন্তু আমরা নিজের মনে মানতে রাজি নাই।
এর মধ্যেও সরকারের দিছি, এটা ভালো জিনিস, কিন্তু পয়সাটা বাড়াই দেওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। তারপরে মানে ওনার যে প্রতিচ্ছবি কিছু প্যান্ডেলে লাগানো বা মূর্তি স্থাপন, এটা বিষয়ে আপনি কিছু আগে মিডিয়াতে বলেছিলেন, এ বিষয়ে মানে ওনার মূর্তি স্থাপনের বিষয়ে। এটা আগেও আমরা জানাইছি যে জুবিনদার লাগি আমরা আসামে এবং আমরা বরাকে বিভিন্ন জায়গাতে আমরা তিনও বরাহ তিনটা, এবং আমরা জোড়াটা লাগি আমরা গুরু আমরা স্টেট প্রেসিডেন্টে কইছেন যে জোড়াট একটা লাগানি ব্যবস্থা করবা থাই, এবং আমরা সরকারের কাছে দাবি করি যে বরাহ তিন ডিস্ট্রিক্টও জুবিনদার মূর্তি ব্যবস্থা রাখার লাগি। এবং আমরা সবচেয়ে বড় যে কোনো ব্রিজ বিভিন্ন যেটা গভর্নমেন্টের বড় বড় প্রকল্প যেটা থাকে, এটা জুবিনদার নামটা দেওয়ার লাগে। কারণ আসামও মানুষে বুঝতে পারছেন জুবিনদার লাগান মানুষ আমরা পাওয়া বহুত মুশকিল, এবং মানুষের যেটা সিম্পিতি দেখাইছে সব জাতি ধর্ম মানুষের যেভাবে এটা লইয়া দিও করছে, অনেক দুঃখ প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত মোবাইল সোশ্যাল মিডিয়া খুললে জুবিনদার ছাড়া কোনো কিছু নাই। সেই কারণে এই মানুষ সবচেয়ে আসামের মধ্যে পপুলার মানুষ আজকে বোঝা গেছে মরার পরে। সেই কারণে যে আসামও বিভিন্ন ফ্লাইওভার সরকারের বিভিন্ন ধরনের ফান্ডি বানার, আমরা বরাখাও যদি ফ্লাইওভার যেটা হয় এবং আসামও বিভিন্ন জায়গাতে হয়, আমরা বিভিন্ন নাম লাগিয়ে আমরা এই সরকারের কাছে আবেদন রাখি এবং দাবি রাখি।